রেজাল্ট 2024 অনলাইনে তোমরা কিভাবে চেক করবে এই ভিডিওতে তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে। ঠিক আছে, মোবাইল থেকে কিভাবে দেখবে সব কিছু এই ভিডিওতে আমি সংক্ষেপে আলোচনা করেছি। দেখে নাও, মাধ্যমিক রেজাল্ট 2024 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক রেজাল্ট 2024 মোবাইল থেকে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে। ঠিক আছে, দেখে নাও, আমি সব কিছু ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি এই চ্যানেলে কিন্তু চাকরির ব্যাপারে, ঠিক আছে, এরকম আপডেট কিন্তু নিয়ে আসে থাকি। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকে রেজাল্টের জন্য মুখিয়ে থাকেন পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। এই বছরও এই অবস্থা সকলেরই একই অবস্থা। 2024 সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 11ই ফেব্রুয়ারি। তারপর কেটে গেছে 2 মাসের মতো। এই মুহূর্তে সকলেরই একটাই চিন্তা, এবারে কবে বেরোবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ঠিক আছে, দেখে নাও, WBPC মাধ্যমিক, WBBSC মাধ্যমিক 2024 রেজাল্ট চেক অনলাইন। ঠিক আছে, অনলাইনে তোমরা কীভাবে মাধ্যমিক রেজাল্টটা চেক করবে। অনেকের আন্দাজ এপ্রিলেই বেরোতে পারে পরীক্ষার ফলাফল 2024 মাধ্যমিক রেজাল্টটা। আবার অনেকে বলছেন প্রতি বছরের মতো মেতেই বেরোবে। 2023-24 শিক্ষাবর্ষের মাধ্যমিক রেজাল্ট নিয়ে পর্ষদ কী জানাচ্ছে সেই ব্যাপারেই আজ তো কথা বলবো এখানে। ঠিক আছে, দেখে নিন মাধ্যমিক রেজাল্টের দিনক্ষণ কীভাবে সবার আগে দেখবেন নিজের রেজাল্ট। ঠিক আছে, কীভাবে চেক করবে সব কিছু বলবো। মাধ্যমিক 2024 রেজাল্ট লেটেস্ট যেটা আপডেট রয়েছে সেটাই আমি তোমাদেরকে বলতেছি। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। এর উপর অনেকটাই নির্ভর করে ভবিষ্যৎ জীবনের রাস্তা। তাই এই পরীক্ষা নিয়ে একটা চিন্তা থাকা সকলেরই মনে। ঠিক আছে, পরীক্ষার রেজাল্ট কেমন হলো, কে কেমন নম্বর পেলো তার উপর নির্ভর করে সব কিছু। সে কারণে রেজাল্ট অপেক্ষায় দিন গুনতে থাকে পরীক্ষার্থীরা। ঠিক আছে, তারপর কি বলছে, এই বছরের মাধ্যমিকের রেজাল্ট 2024 নিয়ে বিভিন্ন ডিজিটাল সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় নানান রকম খবর ছড়াচ্ছে। এক জায়গায় এক এক রকম ডেটা দেওয়া হচ্ছে রেজাল্টের। ঠিক আছে, এর মধ্যে কোনটা আদৌ সত্যি আর কোনটা মিথ্যে সেটাই জেনে নেব আজ এখানে। আর এবারের রেজাল্ট এপ্রিলের মধ্যে বেরোতে চলেছে বলে মনে করছেন অনেকেই। ঠিক আছে, মাধ্যমিক রেজাল্ট 2024 এক্সপোর্ট পাবলিক স্টেট। ঠিক আছে, প্রতি বছর পরীক্ষা শেষ হবার 60 থেকে 88 দিনের মধ্যে বেরোয় মাধ্যমিকের রেজাল্ট। এই বছরেই 12ই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে। তাই অনেকেরই আন্দাজ প্রতি বছরের মতো মে মাসে নাগাদ বেরোতে পারে মাধ্যমিকের রেজাল্ট। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে সেই আপডেট নিয়ে সংশয় রয়েছে শিক্ষার্থীরা, কারণ মাঝে পড়ে গিয়েছিল লোকসভা ভোট। এপ্রিলের শেষ থেকে মে এর প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ভোটদান। আর ভোটের মাঝে কোনোভাবে পরীক্ষার রেজাল্ট বেরোনো সম্ভব নয়। তাই একাংশের মতে এপ্রিলের মধ্যশিক্ষা পর্ষদ রেজাল্ট বের করে দিতে পারে। ঠিক আছে, আবার অনেকেই মনে করছেন ভোটদান শেষ হওয়ায় এবং ভোটের ফলাফল ঘোষণার মাঝামাঝি করে মে মাসের জারি হতে পারে পরীক্ষার রেজাল্ট। ঠিক আছে, যদিও এর সম্ভাবনা খুবই কম। বোঝা গেল। তারপর কি বলছে দেখে নাও, কারণ ভোট পূর্ব না মেটা পর্যন্ত কোনো সরকারি কাজ ঠিকভাবে হয় না। সেক্ষেত্রে 9 এপ্রিলে নয় ভোট মিললে একেবারে জুন মাসে বেরোবে রেজাল্ট। ঠিক আছে, যদিও এই ব্যাপারে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু ঘোষণা করেনি। ঠিক আছে, এই বিষয়ে তাদের বিজ্ঞপ্তি বেরোলেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে বলে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখতে পাচ্ছ হাউ টু চেক মাধ্যমিক রেজাল্ট 2024। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট চলে আসতে পারো এই ওয়েবসাইটে। ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা মাধ্যমিক রেজাল্টটা চেক করতে পারবে। তারপর কিন্তু আরও ওয়েবসাইট রয়েছে, এখান থেকে কিন্তু যেখানে আরও 2টা ওয়েবসাইট রয়েছে, যে কোনো তোমরা কিন্তু একটা ওয়েবসাইট থেকে তোমাদের মাধ্যমিক রেজাল্টটা চেক করে নিতে পারবে। ঠিক আছে, এর মধ্যে কোনো একটি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সহজেই মাধ্যমিক রেজাল্টটা চেক করে নিতে পারো। আর যখন তোমাদের মাধ্যমিক রেজাল্ট বেরোবে, কীভাবে তোমরা রোল নাম্বার বসাবে, কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, কীভাবে ডেট অফ বার্থটা বসাবে, সব কিছু আমি বলবো এরপরে ভিডিওতে। ঠিক আছে, কীভাবে তোমরা রেজাল্টটা চেক করবে যখন তোমাদের রেজাল্ট বার হবে তখন কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, মাধ্যমিক রেজাল্ট 2024 লিঙ্কের উপর ক্লিক করতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা এই ভিডিওটা কিন্তু সেভ করে রাখবে। ঠিক আছে, এরপর নির্দিষ্ট বক্সে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং অ্যাডমিট কার্ডের রোল নম্বর সাথে বসাতে হবে। ঠিক আছে, তারপর কি দেখতে পাচ্ছ ইন্টার ডাটা ডেট অফ বার্থের বক্সে নিজের ডেট অফ বার্থ নির্বাচন করতে হবে। তার সর্বশেষে কি সাবমিট বাটনে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো এটুকুই ছিল রেজাল্ট দেখার প্রসেস। তো আজকের ভিডিও এটুকুই ছিল। আর তোমার অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।